হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা হচ্ছে ছট পূজার ব্লগ। তো আমরা সবাই জানি ছট পূজা খুবই বড় একটা পূজা হয়। তো সকাল সকাল উঠে চলে এসেছিলাম। এইবার কিন্তু আমার অল্প লেট হয়ে গেছিলো, ঘাটে পৌঁছতে পৌঁছতে অলমোস্ট 5টা বেজে গেছিলো। আপনারা যদি 4টার দিকে যান খুবই সুন্দর লাইটিংগুলো দেখা যায়। তো এখানে কিন্তু প্রচুর কয়েকটা ঘাটে হয়। তো আমাদের এখানে সামনে আমি 2টা ঘাটেই যাই। তো একটা ঘাটে গিয়েছিলাম। এখানে দেখুন সবাই কিন্তু অল্প অল্প আলো হচ্ছে, আপনারা বুঝতেই পারবেন ভিডিও দেখে। আর অবশ্যই আমার ভিডিওগুলো দিতে অনেকটা লেট হচ্ছে, তারপর আমি শেয়ার করছি। আপনারা যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন। সো এখানে দেখুন সবাই কিন্তু নিষ্ঠা সহকারে নিজের নিজের জায়গাতে বসে আছে, পূজা করছে। যখন সূর্য দেবতা উঠবে তারা পূজা করবে। সো এখানে আমি আপনাদেরকে ডেকোরেশনগুলো দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু জায়গায় জায়গাতে না সেলফি সেন্টার বানায়। গত বছরও দেখেছিলাম। এখানে দেখুন মানুষের ভিড় কীরকম। আমি একটা দুইটা ফটো উঠেছি। আর এখানে একটা না দুইটা সেলফি সেন্টার বানানো আছে। এখানে গান বাজছে আর চাও ফ্রিতে খাওয়াচ্ছে অনেক জায়গাতে। বাইরেতে তো স্টলগুলো আছেই। এখানে এই দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখাবো। এই যে এটা আরেকটা সেলফি সেন্টার, ওখানে যাইনি, অনেক লেট হয়ে যাবে বলে। তারপর যেটা সবচেয়ে বড় ঘাট, আমি এখানে চলে গেলাম। এটার ডেকোরেশন তো প্রতি বছরই সুন্দর হয়, খুবই সুন্দর। বাট আপনারা বুঝতে পারছেন না, কারণ আলো হয়ে গেছিলো, লাইটিংগুলো অনেকটা বোঝা যাচ্ছিল না। সো তারপরে দেখুন এটা কিন্তু নদীর ধারের ঘাট। তো অনেকটা বড় জায়গা নিয়ে এটা প্রোগ্রামটা হয়। আর এখানে সূর্য ঠাকুরের একটা প্রতিমা রাখা হয়, সতী মাইয়া যেটা বলে ওরা, ওনারও একটা প্রতিমা থাকে। তো খুবই ভালো লাগে। আমি খুবই বিশ্বাস করি এই পূজাটাকে। আপনারা ভক্তি করে যে চাইবেন তা পারবেন। আর শ্রদ্ধা ভক্তি করে এই পূজনটা করতে হয়। 19-20 করলে কিন্তু বিপদ ঘটে যায়। তো এখানে তারা কিন্তু প্রত্যেকটা বিহারি মানুষ খুব ভক্তি সহকারে পূজাটা করছে। বিহারি কি, ইভেন এখন অনেক জাতিরাই এই পূজাটা করে। আর এটা ঠাকুরেরই পূজা, সবাই করতে পারে। তার মধ্যে কোনো কিছু না, এটা না যে আমাদের পূজা তোমাদের পূজা, এরকম কোনো কিছু নেই, সবাই পূজা করতে পারে। সূর্যদেব তো ওদের একা আলো দেয় না, সবাইকে দেয়। তো আমি কিন্তু এখানে দেখুন বাতি রেডি করে নিচ্ছি, কারণ যেহেতু বলেছিলাম অল্প লেট হয়ে গেছে যেতে যেতে। সো ভাবলাম জলদি করে বাতি টাতি দেখিয়ে দিই। তারপর আমি ঘাটে গিয়ে ওই যে যারা ডালাগুলা নিয়ে বসে থাকে তাদের ওখানে দুধ দিলে খুবই ভালো, তাদের কাপড়ও ধুয়ে দিলে ভালো। তো আমি দুধ ঢেলে তারপরে অনেকজন উঠে গেছিলো। আমি এখানে সূর্যকে প্রণাম টনাম করে দেখুন আমি এখানে উঠে গেছি নদীর থেকে। আর এখানে দেখুন আমার হাজব্যান্ডও ঠাকুরকে ধূপকাঠি দেখাচ্ছে। তো এই টাইমটাতে অনেক মানুষ উঠে গেছিলো, আবার অনেক মানুষ ছিল, অনেকে সিঁদুর পরাচ্ছিল। সো এখানে দেখুন অনেকেই উঠে গেছে, ঘাটে একটু কম মানুষই দেখা যাচ্ছে। তো ওর ধূপকাঠি দেখানোর পর আমি এখানে থেকে বের হয়ে গেলাম। তারপরে দেখুন এখান থেকে আমি কিন্তু চলে গেছিলাম। অনেকে সিঁদুর পরাতেই, সিঁদুরটা পরানো খুবই ভালো হয়। সো এখান থেকে আমি এখানে গিয়ে সিঁদুর পরিয়েছিলাম, হয়তো ওই ভিডিওটা এখানে উঠেনি। তারপরে এখানে দেখুন সবাই ঘাট থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ চলে যাচ্ছে। টাইম হয়ে গেছিলো অলমোস্ট 6:30। স্কুলও বন্ধ ছিল, তাই আমি এত টেনশন করিনি, আস্তে আস্তে উঠেছিলাম। সো এখান থেকে আপনারা দেখবেন আমিও কিন্তু চলে যাচ্ছি। এখানে সবাই ঘাটের উপর দিকে উঠছিল, অল্প উঁচা জায়গাটা। এই দেখুন আমরা সিঁদুর পরে নিয়েছি, এখান থেকে চলে যাচ্ছি। তো এটাই বলবো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই যারা ইউটিউব চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকেও যদি খুবই ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। মিলব নতুন নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা এন্ড করছি তারা ঠেকুয়া প্রসাদ, যেটা আমার খুবই প্রিয়। এই দেখুন এসেই কিন্তু আমি আগে চা নিয়ে বসেছিলাম। সকালে আমি লাল চাই খাই, আমার গ্রিন টি আর হাজব্যান্ডের লাল চা। এই দেখুন আমি ঠেকুয়া নিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয় এই ঠেকুয়া প্রসাদটা। সো আজকের জন্য এই ভিডিওটা এতটুকু, বাই বাই।